বন্ধুরা, আবার আপনাদের কাছে আমি গল্প নিয়ে এসেছি। এটা দুঃখের গল্প। কালকে ছিল কষ্টের, আজকে দুঃখের গল্প। দুঃখের গল্প কেমন? কালকে তো প্রচণ্ড রোদ পুড়িয়ে মারছিল, আজকেও প্রচণ্ড রোদ। সকাল থেকে ভীষণ রোদ পুড়িয়ে একদম শেষ করে দিচ্ছে। এই এখন একটু মেঘলা দিয়েছে, মেঘলা মেঘলা হচ্ছে, একটু ঝড়ো ঝড়ো হাওয়া শুনছি, নাকি মোবাইলে টিভিতে সব জায়গায় শুনছি। সবাইও বলছে বিশাল একটা ঝড় আসবে, মানে বলার কথা না। বৃষ্টিও হবে খুব বেশি। বৃষ্টিটা হোক, বন্যা হোক এটা চাই না, বৃষ্টি হোক ঠিক আছে, কিন্তু বন্যাটা হলে খুব দুঃখজনক, বিশেষ করে আমাদের মতন মানুষদের। হ্যাঁ, কেননা ঝড়টা হলে বেশি ভয় করে। যে আমাদের তো ঘর দেখতেই পাচ্ছেন, এই যে টালির ঘর, আমি আগেও বলেছি আর দেখিয়েছি, বেড়ার আর টালির ঘর আমার। সেই কারণেই আমি একটু ভয় ভয় পাচ্ছি, একটু দুঃখ পাচ্ছি বন্ধুরা, যে ঝড়টা যেন না হয়। আমফানে ঝড় হয়েছিল, সেই সময় মানে এমন পরিস্থিতি হয়েছিল ভাবার মতন না, মানে ভয়ে আমরা যে কী করব দিশা পাচ্ছি না। ঘরেই বাড়িতেই ছিলাম, বাড়ি ছেড়ে কোথাও যাইনি। বলেছে পাশে আসে সবাই বলেছে আমাদের বাড়ি না যাব না, বাড়িতেই থাকবো, দেখি কি হয়। যাক, পরম পিতা তো বাঁচিয়ে রেখেছে, একটা কিচ্ছু হয়নি। আশেপাশে অনেকের অনেক কিছু ক্ষতি হয়েছে, কারোর গাছ পড়ে গেছে, কারোর মানে অ্যাডভেস্টারের ইসে ওই ছাদের মধ্যে থাকে না, অ্যাডভেস্টার দেওয়া ছাদের, ওই যে সিঁড়িঘরে অ্যাডভেস্টার উড়ে গেছে। তারপরে ওই যে রিজার্ভার থাকে বড় ট্যাঙ্কি, তার ঢাকনা নেই, একটা কোথা থেকে টিন এলো উড়ে ধাপাং করে পড়লো। আমরা তো আরও ভয় পেয়ে গেছিলাম, আমফানে এরম হয়েছিল। কিন্তু পরম পিতার আশীর্বাদে বন্ধুরা কিচ্ছু হয়নি, আমার একটা টালিও নড়েনি। ঠাকুরকে আমি ডেকেছি, ঠাকুর রক্ষা করো, এখনও ডাকছি যেন সেই রকম যেন না হয়, বিপদ আপদ না হয়। আমি সবার জন্যই প্রার্থনা করছি, পরমপিতাকে বলছি যাদের টালির বাড়ি, যাদের এরকম অবস্থা, সেই সব যেন তাদের ক্ষতি না হয়। দালান বাড়িতে তো কোনো ব্যাপার না, দালান বাড়ির লোকেরাও ভয় পেয়ে গেছিলো। আমফানে যেই ঝড় উঠেছিল, পুরো অনেকের তো অনেক জায়গায় ভিডিওতে দেখেছি যে পুরো জানলা দরজা টরজা ফাটিয়ে দিয়েছে, বিশাল হয়েছিল। ঠাকুর, তাই বলি ঠাকুর রক্ষা করো, ঝড়টা একদম চাই না। আমার এই ছোট্ট বার্তা পরম পিতার কাছে জানাই যে পরম পিতা রক্ষা করো, ঝড়টা দিও না, ভীষণ ভয় করে ঝড়টা। এই বেড়ার ঘর, টালির ঘর তো ভীষণ ভয় করে। বন্ধুরা, আপনারা যারা বড়রা, আমার চেয়ে যারা বড়রা, তারা আমাকে একটু আশীর্বাদ করবেন, হ্যাঁ, যাতে আমি যেন আমার ঘর দৌড়, আমার সব কিছু যেন ঠিকঠাক থাকে, এখানে যেখানেই হোক না কেন সেরকম না হয়। একটু আশীর্বাদ করুন, আপনাদের দেবতাদের একটু বলুন যেন এরকম না হয়। খুব খুব ভয় করছে, আকাশে পুরো মেঘলা হয়ে গেছে, এতটা মেঘলা জমেছে বলবার মতন না। বাইরেটা দেখুন কিরম মেঘলা মেঘলা করেছে, সূর্য দেবতার দেখা নেই আকাশে, ভীষণ গুমুট ভাব। সূর্য দেবতা তো একটুখানি মেঘের পাশ দিয়ে যাচ্ছে। কালকে এই সময় কি রোদ ছিল, আজকে রোদ নেই, অল্প অল্প উঠছে আবার কমছে। রাত্রিবেলা থেকে নাকি হবে বন্ধুরা, জানি না, ভয় করছে, ভীষণ ভয় করছে আমার, এতটাই ভয় করছে বলবার মতন না। ঝড়টা যেন না হয়। এই যে আমার ঘর, আমার কর্তার সাইকেল, টালি। চলুন বন্ধুরা, এই যে বাইরে এটা নিয়ে এসেছি আপনাদের, যে বাইরে প্লাস্টিক দিয়ে আটকেছে, বেড়াগুলো নষ্ট হয়ে গেছিলো অনেক দিনের তো পুরনো, বাঁশ দিয়ে
আমার জামা কাপড় মেলা। এ বাড়ির পিছন, এটা পিছন দিক, এখানেও কালো তিরপল দেওয়া হয়েছে। প্রচণ্ড ঝড় বৃষ্টিতে প্লাস্টিকগুলো ছিঁড়ে যায়, তাই তিরপল এনে দেওয়া হয়েছে। বাড়ির ভিতরটা যাব, দেখুন। আমার বাড়ির ভিতরেও দেখেছেন, মানে ঘরের মধ্যে, এটা আমাদের গেট। ওই গাড়িটা আমাদের না, আমার কর্তার সাইকেল। ভিতরে, বাড়ির ভিতরেও আমার প্লাস্টিক দেওয়া, ঘরের ভিতরে দেখবেন নীল রঙের প্লাস্টিক দিয়ে মোড়া। আমার বাড়ির 4 ধারটা দেখালাম, 4 ধার না 3 ধার দেখালাম। আমার পিছনে সব প্লাস্টিক দিয়ে আটকানো, বেড়াগুলো দিয়ে জল আসে বলে সব প্লাস্টিক দিয়ে আটকে রেখেছে। বন্ধুরা, আপনাদের দেখালাম আমার বাড়ির পিছন সাইড, সামনের সাইড সব বেড়া, তো সেখানে আমার প্লাস্টিক দেওয়া, জল ছেটে বেড়াগুলো নষ্ট হয়ে গেছে। করার ক্ষমতা থাকলে তো করতাম বন্ধুরা, সেরকম তো নেই, ওই কারণে করতে পারছি না। বেড়ার ঘরের অসুবিধা ভীষণ হয়, ভয় লাগে। ঝড় বৃষ্টি, আর খুব জোর বৃষ্টি নামলে টালি দিয়ে ভীষণ জল পড়ে, এই যে সব টালিগুলো দিয়ে খালি জল পড়তে থাকে, যা হয় টালির বাড়িতে, এই আর কি। আচ্ছা বন্ধুরা, রাখছি। যদি ভালো লাগে তাহলে আপনি ভিডিওটা একটু দেখেন, একটু লাইক দিন, একটু শেয়ার করে দিন, আর একটু সাবস্ক্রাইব করে দিন। এটা তো বলতেই হবে, কেননা আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ওই জন্য এটুকু আপনাদের যদি করে দেন, তাহলে আমার সাথে থাকেন, আমার পাশে থাকেন, আপনারাই তো আমাকে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের আশীর্বাদেই আমি এগিয়ে যেতে পারবো। আমি আরও কি বলবো, কিছু বলতে পারছি না। খারাপ লাগছে, ভাল লাগছে না, কষ্ট হচ্ছে ভীষণ। বন্ধুরা, আমার মেয়ে হয়েছে, আমাকে মা বলে সম্মান করেছে, যারা দিদি বলে আমাকে করে, তাদের সকলকেই আমি বুক ভরা ভালোবাসা দিচ্ছি। তারা কমেন্টও করে, তারা লাইকও দেয়, সাবস্ক্রাইবও করেছে। আর যারা আমার ভিডিও দেখেন কিছুই করেন না, তাদেরকে বলছি আমার ভিডিওতে স্বাগত আপনাদের সকলকে। আর সকলকেই বলছি একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন, একটু পাশে থেকেন, সাথে থেকেন। আর কি বলবো, তাই না বন্ধুরা? আচ্ছা, রাখছি।